হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, আপনারা দেখছেন পরলোক টিভি। তো আমাদের এই মনুষ্য জীবনের জন্য গীতার যে কথাগুলো কত গুরুত্বপূর্ণ সেটা আমরা একটু পরেই বুঝতে পারবো। কেমন? তাই চেষ্টা করুন একটু সময় দিয়ে এই অন্তত পাঠটা শ্রবণ করার জন্য। কেমন? অনেক সময় আমরা নষ্ট করি এদিক ওদিক করে, একটু চেষ্টা করুন। তো অনুবাদে কি বলা হচ্ছে দেখুন, যিনি ঐকান্তিক ভক্তিযোগ সহকারে আমার সেবা করেন তিনি প্রকৃতির সমস্ত গুণকে অতিক্রম করে ব্রহ্মভূত স্তরে উন্নীত হন। আমার পরে পরে আপনারা বলুন, যিনি ঐকান্তিক ভক্তিযোগ সহকারে আমার সেবা করেন তিনি প্রকৃতির সমস্ত গুণকে অতিক্রম করে ব্রহ্মভূত স্তরে উন্নীত হন। এটা কে বলছেন বলুন তো? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যদি কেউ ঐকান্তিক ভক্তিযোগ সহকারে আমার সেবা করেন। কিরম ভাবে সেবা? ঐকান্তিক ভক্তিযোগ সহকারে। ভগবানের সেবা অনেকে করি আমরা, কিন্তু ঐকান্তিকতা থাকে না, আবার ভক্তিও থাকে না হয়তো। সেরকম ভাবে যদি কেউ সেবা করে একনিষ্ঠভাবে, একান্তভাবে, আর অন্য কোনো দিকে মন না করে, কোনো চিন্তা না করে, একনিষ্ঠ হওয়া যেটাকে বলা হয়, সেটা ঐকান্তিক। তাৎপর্যে শিল প্রভুপাদ বলছেন, এক পৃষ্ঠা একটু বড় তাৎপর্য আছে, শুনুন ভালো করে, তারপরে আলোচনা করছি। কেমন? আর প্রশ্ন থাকলে তারপরে আপনাদের প্রশ্ন মনে যদি জাগরিত হয় প্রশ্ন করতে পারবেন, চেষ্টা করব শাস্ত্র অনুসারে উত্তর দেওয়ার জন্য। এই শ্লোকটি হচ্ছে অর্জুনের তৃতীয় প্রশ্ন। নির্গুণ স্তরে অধিষ্ঠিত হওয়ার উপায় কি, তার উত্তর। নির্গুণ স্তর কটা গুণ আছে? কটা? হ্যাঁ, কি কি? সত্য, রজ, তম, তাই না? তিনটে গুণ আছে। আর নির্গুণটা কি? নির্গুণ মানে কোনো গুণ নয়, কোনো গুণ নেই। সেটা হচ্ছে, তার মানে যিনি এই তিনটে গুণের ঊর্ধ্বে, যাকে এই তিনটে গুণ স্পর্শ করতে পারেন। পূর্বেই বিশ্লেষণ করা হয়েছে, জড়জগৎ পরিচালিত হচ্ছে জড়া প্রকৃতির গুণের প্রভাবে। তাই জড়া প্রকৃতির গুণের প্রভাবে বিচলিত হওয়া উচিত নয়। তার চেতনাকে এই সমস্ত কার্যকলাপে মনোনিবেশ না করে শ্রীকৃষ্ণের সেবামূলক কার্যে নিযুক্ত করা যেতে পারে। শ্রীকৃষ্ণের সেবামূলক কাজকে বলা হয় ভক্তিযোগ। শ্রীকৃষ্ণের জন্য সর্বদাই কর্ম করা। কৃষ্ণ ভক্তি বলতে কেবল শ্রীকৃষ্ণের সেবাই বোঝায় না, রাম, নারায়ণ আদি শ্রীকৃষ্ণের বিভিন্ন সাংস প্রকাশের সেবাও বোঝায়। শ্রীকৃষ্ণের অসংখ্য সাংস প্রকাশ আছে, যিনি তাদের যে কোনো একটি রূপের সেবা করেন তিনি নির্গুণ স্তরে অধিষ্ঠিত হন। এটিও জেনে রাখা উচিত যে শ্রীকৃষ্ণের সব কয়টি রূপই সম্পূর্ণরূপে গুণাতীত এবং সৎ, চিৎ ও আনন্দময়। ভগবানের এই সমস্ত প্রকাশ সর্বশক্তি সম্পন্ন, সর্বজ্ঞ এবং তারা সব রকম দিব্য গুণাবলীতে বিভূষিত। সুতরাং কেউ যখন দৃঢ় আত্মপ্রত্যয়ের সঙ্গে শ্রীকৃষ্ণের বা তার সাংস প্রকাশের সেবায় নিজেকে নিযুক্ত করেন, যদিও জড়া প্রকৃতির গুণগুলি অতিক্রম করা অসম্ভব, তবুও তিনি অনায়াসে তাদের অতিক্রম করতে পারেন। সপ্তম অধ্যায়ে সেই কথা পূর্বেই ব্যাখ্যা করা হয়েছে। কেউ যখন শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করেন তিনি তৎক্ষণাৎ জড়া প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হন। কৃষ্ণ ভাবনায় বা কৃষ্ণ ভক্তিতে যুক্ত হওয়ার অর্থ হচ্ছে শ্রীকৃষ্ণের মতো হওয়া। ভগবান বলছেন যে তার স্বরূপ হচ্ছে সৎ, চিৎ ও আনন্দময় এবং জীব হচ্ছে পরমেশ্বর ভগবানের বিভিন্নাংশ। ঠিক যেমন সোনার কণা আর সোনার খনির অংশ, এভাবেই জীবের চিন্ময় স্বরূপ গুণগতভাবে সোনার মতো, অর্থাৎ শ্রীকৃষ্ণের মতো গুণসম্পন্ন। জীব ও ভগবানের ব্যক্তিগত বৈশিষ্ট্য সর্ব অবস্থাতেই বর্তমান থাকে।
তা না হলে ভক্তিযোগের কোনো প্রশ্নই হতে পারে না। ভক্তিযোগের অর্থ হচ্ছে যে ভগবান আছেন, ভগবানের ভক্ত আছেন এবং ভগবানের সঙ্গে ভক্তের প্রেম বিনিময়ের ক্রিয়াকলাপও আছে। তাই পরম পুরুষোত্তম ভগবান ও জীব এই দুজন ব্যক্তির স্বাতন্ত্র্যই বর্তমান। তা না হলে ভক্তিযোগের কোনো অর্থ হয় না। যে অপ্রাকৃত স্তরে ভগবান রয়েছেন সেই স্তরে যদি উন্নীত না হওয়া যায় তাহলে ভগবানের সেবা করা সম্ভব নয়। রাজার সচিব হতে হলে তাকে উপযুক্ত গুণ অর্জন করতে হয়। এভাবেই সেই গুণ হচ্ছে ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত হওয়া অথবা সব রকমের জড় কলুষ থেকে মুক্ত হওয়া। বৈদিক শাস্ত্রে বলা হয়েছে ব্রহ্মৈব সন ব্রহ্মাপেতি, ব্রহ্মে পর্যবসিত হওয়ার মাধ্যমে পরম ব্রহ্মকে প্রাপ্ত হওয়া যায়। অর্থাৎ গুণগতভাবে ব্রহ্মের সঙ্গে এক হতে হবে। ব্রহ্ম স্তর প্রাপ্ত হলে একজন স্বতন্ত্র আত্মারূপে জীব তার শাশ্বত ব্রহ্ম পরিচয় হারিয়ে ফেলে না। তাহলে এখানে অনুবাদে কি বলা হলো না, যিনি ঐকান্তিক ভক্তিযোগ সহকারে আমার সেবা করেন তিনি প্রকৃতির সমস্ত গুণকে অতিক্রম করে ব্রহ্মভূত স্তরে উন্নীত হন। তাহলে এখানে আমরা এই অধ্যায়ের নাম হচ্ছে গুণত্রয় বিভাগ যোগ। তিনটে গুণ আছে, আগে আমরা জানলাম, সত্ত্বগুণ, রজগুণ এবং তমগুণ। আমরা প্রত্যেকে কোনো না কোনো গুণের দ্বারা কিন্তু চলি। সবাইয়ের মনোভাব একরকম, আচরণ একরকম, হ্যাঁ, কথাবার্তা একরকম, চালচলন একরকম। কেন না? কেন না? না, বিভিন্ন সমস্ত ব্যক্তিরা কি হচ্ছে আলাদা আলাদা গুণের দ্বারা রয়েছে। কেউ সত্ত্বগুণে আছে, কেউ রজগুণে, কেউ তমগুণে। যে ব্যক্তি যেই গুণের দ্বারা পরিচালিত হচ্ছে, আধিক্য বেশি আছে, অনেক সময় একটা গুণের দ্বারা পরিচালিত হয় না, তার মধ্যে তিনটে গুণই অনেক সময় কাজ করে, অনেক সময় দুটো গুণ কাজ করছে। দেখবেন সকালের দিকে, বিশেষ করে ভোরে বেলার দিকে আমাদের মধ্যে সবার মধ্যে প্রায় সত্ত্বগুণ ভাবটা থাকে, থাকে না? সত্ত্বগুণের ভাবটা বেশি মাত্রায় থাকে। কেন? আপনারা চলে যাচ্ছেন কেন? কি দরকার আছে? বাচ্চা কই কাঁদে না তো, হাসছে। যাই হোক, ঠিক আছে, বাচ্চাকে চুপ করাতে হবে, এগুলো শোনাতে হবে, তবে তো না। তো আমরা এগুলো অনেক কিছু জানি না। তার কারণ কি বলুন তো? এই যে শাস্ত্রের কথাগুলো আমরা জানি না বেশি, এর মূল কারণ কি বলুন তো? দায়ী কারা? বাবা মা। বাবা মাকে বলুন যে আপনি, তোমার জন্য তো আমরা এগুলো জানলাম না, তোমাদের জন্য। তো বাবা মা কি বলবে? আমার বাবা মা আমাদের শেখায়নি, তোদের কি শেখাবো, আমি শেখাতে পারিনি। তাহলে দোষ কার? তার বাবা মায়। তাকে জিজ্ঞাসা করুন, মানে আমার বাবা মা আমাকে শেখায়নি তো। তো এভাবে দোষ খুঁজতে খুঁজতে কোথায় যাবেন? তাহলে দোষটা কার? আমার ভাগ্যের, আমার কপালের দোষ। এমন কপাল করে এমন বাড়িতে জন্মগ্রহণ করলাম, এমন বাবা মায়ের কাছে, যে ভগবত তত্ত্ব জ্ঞান লাভ করতে পারলাম না। এটা আমার চরম দুর্ভাগ্য। এখন কোনো কারণবশত যদি কারোর মাধ্যমে সেই কৃষ্ণ ভক্তির জ্ঞান, আধ্যাত্মিক জ্ঞান যদি আমরা পেতে পারি, লাভ করতে পারি, সেটা আমাদের পরম সৌভাগ্যের ব্যাপার। এটা মানুষ বুঝতে পারে না, জানতে পারে না, এমন গতানুগতিকভাবে চলে আসছে। এই জন্য তো সেই জন্য এখন আমরা জেনে, আমরা যেন আমাদের ছেলে মেয়েদেরকে, আমাদের পরবর্তীতে যারা আসছে তাদেরকে যেন এই জ্ঞান আমরা দিতে পারি, তাই না? শিল প্রভুপাদের কৃপায় আজকের আমরা এই জ্ঞানগুলো পাচ্ছি। যে কে জানতো এসব তত্ত্ব, তাই না? আমাদের জীবনটা কিভাবে চলতো একটু আমরা পর্যালোচনা করতে পারি। তো যাই হোক, প্রত্যেকেই আমরা গুণের দ্বারা পরিচালিত হই। ভগবান বলছেন প্রকৃতে ক্রিয়মানানি গুণই কর্মানি সর্বস্ব। আমরা যে কাজ করি, যা কিছু করছি, কার দ্বারা? প্রকৃতির গুণের দ্বারা। কিন্তু
প্রকৃতে ক্রিয়মানানি গুণই কর্মাণি সর্বস অহংকার বিমূঢ়াত্মা কর্তা হমিতি মন্যতে। আসলে প্রকৃতির গুণের দ্বারা কাজ করছি, আর কিন্তু মনে করছি আমিই করছি, আমি হচ্ছি কর্তা, আমি করছি। আসলে প্রকৃতি আমাকে করাচ্ছে আমার গুণ অনুসারে, তাই না? তো এখন আমাদের যার যেমন গুণ, যে যেমন গুণের দ্বারা পরিচালিত হই, তার আহার, তার চালচলন, খাওয়ার দাওয়ার যা কিছু সব ওই রকম হবে। সর্বশ্রেষ্ঠ গুণ কোনটা? এই তিনটের মধ্যে গুণ সব থেকে গুণ কোন, ভালো গুণ কোনটা? সত্যগুণ, রজ না। রজগুণে ভালো না। রজগুণে কি হয়? হ্যাঁ, রাজসিক বলা হয় না, রাজসিক মানে অহংকার আসে রজগুণেতে। সত্যগুণে খুব ভালো সে হয়, তার খাওয়া দাওয়া ওরকম, তার স্বভাবটা ওরকম, ভক্তিভাব থাকে। এই জন্য বললাম সকালের দিকে আমাদের সত্যগুণ থাকে, যত বেলা বাড়তে থাকে রজগুণের প্রভাবটা বাড়তে থাকে। হ্যাঁ, না এটা হবে না, এটা করতে পারবো না, যাও তুমি চলে, তাই না? এরকম রজগুণ আসবে, অহংকার ভাব। এবং যত বেলা পড়তে থাকে, হ্যাঁ, তমগুণের প্রভাবটা বাড়তে থাকে। কিন্তু যদি আমরা ভগবানকে লাভ করতে চাই, ভগবানের সেবায় যুক্ত হতে চাই, তাহলে কোন গুণে যেতে হবে? সত্যগুণে থাকলেও চলবে না, এখানে বলে দিয়েছে নির্গুণ স্তরে যেতে হবে। কোন গুণে? নির্গুণ স্তরে। অন্তত পক্ষে নির্গুণ স্তরে যাবার আগে অন্তত পক্ষে আমাদের সত্যগুণে যেতে হবে। সত্যগুণে কারা থাকে? ব্রাহ্মণ। ব্রাহ্মণ হচ্ছে সত্যগুণে, ক্ষত্রিয়রা রজগুণে। রজগুণ না হলে ক্ষত্রিয় হতে পারবে না। যুদ্ধ, এইসব হিংসা কাদের থাকে? রজগুণের প্রভাবে হয়। আর বৈশ্যরা, বৈশ্যদের মধ্যে রজ এবং তমগুণ মিশ্রিত থাকে। আর শূদ্রদের তারা থাকে তমগুণে। দেখবেন মানে সেই নেশা করছে, এ করছে, কোথায় কিভাবে যে আছে, কি খায়, বাসি পচা, ওতেই আছে। এটা কোন গুণের লক্ষণ? তমগুণের লক্ষণ। এই গুণের দ্বারা যদি পরিচালিত হই, ভগবানকে লাভ করা যাবে না। তাহলে ভগবানের সেবায় যুক্ত হতে হলে কোন স্তরে যেতে হবে? নির্গুণ স্তরে। অর্থাৎ এই সত্যগুণের ওপরে ঊর্ধ্বে যেতে হবে। সেটা কি করে সম্ভব? তো এই জগতে যখন আমরা থাকি, তখন এই তিনটে গুণের দ্বারাই আমাদের পরিচালিত হতে হয়। তো এই তিনটে গুণের মধ্যে শ্রেষ্ঠ গুণ কোনটা? সত্যগুণ। এই জন্য শ্রীল প্রভুপাদ চেয়েছেন অন্তত পক্ষে যেন আমরা সত্যগুণে অধিষ্ঠিত থাকি। এই সত্যগুণে যখন আমরা থাকব, তখন ভগবানের সেবায় আমরা মনোনিবেশ করতে পারি। এবং ভগবানের সেবায় যখন মনোনিবেশ করব, কর্ম করব ভগবানের জন্য, সেটা কোন স্তরের হয়ে যায়? নির্গুণ স্তরের হয়ে যায়। কেমন? সেটা ভক্তিযোগ হয়ে যায়। এমনি কর্ম করছি, অনেক কর্ম করছি, কিন্তু সেই কর্মটা যদি ভগবানকে বাদ দিয়ে অন্য কারোর জন্য করি, সেটা কিন্তু ভক্তি হয় না। তার ফলও আমাদের ভোগ করতে হয়, হয় ভালো না হয় মন্দ। কিন্তু ভগবানের জন্য যে কর্ম করা হয়, সেই কর্মটা করলে কি হয়? ফল ভোগ করতে হয় না। কেন? সে ফলটা কার হাতে? ব্যাস, তিনি আমাকে ভালো করবেন না মন্দ করবেন, তার দায়িত্ব। তখন সেটা হচ্ছে ভক্তি স্তরে চলে যায়। এখন এই সত্যগুণ কিভাবে আসবে? আমরা কেউ জন্মসূত্রে, হয়তো জন্মসূত্রে এই গুণগুলো পাই আমরা, যেন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র আছে না, জন্মে দেওয়া আছে, জন্মে শূদ্র বর্ণ, জন্মে বৈশ্য বর্ণ লেখা আছে, থাকে, দেখবেন পঞ্জিকা দেখবেন। কেন? আমার যে সময়ে জন্ম হয়েছে ওই সময়েই ওরকম হয়ে আছে, ওই গুণের দ্বারা আমি প্রভাবিত, কিছু করার নেই। কিন্তু যদি আমরা ধীরে ধীরে এরকম শিক্ষা লাভ করতে পারি, আমরা যদি জ্ঞান অর্জন করতে পারি, এবং সেইভাবে যদি আমরা পরিচালিত করতে পারি নিজেদেরকে, তাহলে আমরা সত্যগুণে অধিষ্ঠিত হতে পারি। এই জন্য চেষ্টা করবেন কিভাবে সত্যগুণে যাওয়া যায়।
সত্যগুণে গেলেও আমরা ভগবানকে জানতে পারবো না যতক্ষণ না নির্গুণ স্তরে যাচ্ছি। এভাবে আমরা আমাদের সমস্ত গুণগুলোকে ভগবানের সেবায় আমরা নিযুক্ত করব। কেমন? তো আমরা কার দ্বারা পরিচালিত হই? আমরা নিজেরা কিছু করতে পারি? প্রকৃতির দ্বারা। ভগবান বলছে প্রকৃতি কেউ মানানি। আর প্রকৃতিকে পরিচালনা করে কে? তাহলে প্রকৃতি আমাদেরকে পরিচালনা করছে। আর প্রকৃতিকে কে পরিচালনা করছে? ময়া ধোক্সেন প্রকৃতি সুয়তে সচরাচরম। ভগবান বলছেন ময়া ধোক্সেন প্রকৃতি, আমার অধ্যক্ষতার দ্বারাই প্রকৃতি কাজ করছে। তাহলে প্রকৃতি কার দ্বারাই চালিত হচ্ছে? ভগবানের দ্বারায়। আর আমরা কার দ্বারাই পরিচালিত হচ্ছি? প্রকৃতির দ্বারায়, তিনটে গুণের দ্বারায়। আর কিন্তু আমরা মনে করছি আমি যেটা করছি, অহংকারে বসে মনে করছি আমিই হচ্ছি কর্তা। এটা আমাদের অহংকার। তো এখন কাজ আমাদের করতে হবে, সেবা আমাদের করতেই হবে, অর্থাৎ দাসত্ব করতেই হবে। আমরা সবাই কিন্তু দাস। দাস মানে এটা একটু ভালো কথা, সরল কথায় চাকর। আমরা সবাই কিন্তু চাকর, হ্যাঁ কি না? কেউ বড় চাকর, কেউ ছোট চাকর, সবাই চাকর আমরা কারণ না কারণ। যত বড় পোস্ট তত বড় চাকর। ঠিক বললাম না ভুল বললাম? আমরা সবাই পড়াশোনা শিখে, অনেক পড়াশোনা শিখে কিসের চেষ্টা করছি? কি পাওয়ার? একটা বড় চাকরি। মানে কি? চাকরি কথাটা কিসে থেকে এসেছে? চাকর থেকে। চাকুরি হিন্দিতে বলে নকর, নকরি, তাই না? নকরি, চাকরিকে নকরি বলে। তো নকরি কথাটা কোথা থেকে এসেছে? নকর। নকর মানে কি? যত বড় পোস্ট তত বড় চাকর। চাকর আমাদের হতেই হবে। বাড়ির মধ্যে সব থেকে বড় চাকর কে? বাড়ির কর্তা। ঠিক বললাম না ভুল বললাম? সমস্ত বাড়ির যত ব্যক্তি আছে সবার দায়িত্ব কার? কার উপরে? কে কি খাবে, কে কি পরবে, কোথায় কি হবে না হবে, সব দায়িত্ব কার? সবার চাকর না তিনি? শুনতে খারাপ লাগবে কিন্তু আসলে তাই। যত বড় পোস্ট তত বড় চাকর আমাদের হতে হবে, এটা আমরা বুঝে নিয়েছি। তাহলে চাকর হতে হলে কার চাকর হব? এমন একজন ব্যক্তির হব যিনি কারো চাকর নন। সেরকম একজন ব্যক্তি যার মধ্যে সবকিছু আছে। জীব কৃষ্ণ দাস এই ভুলে গেলা, অতএব মায়া তার গলায় বান্ধিলা। যখন জীব কৃষ্ণের দাস এটা ভুলে গেল, যে আমি কৃষ্ণের দাস, এটা ভুলে গেলাম। আসলে আমরা কার দাস? কেন আমরা চাকরি বাকরি বা দাসত্ব করার প্রবণতা এরকম আছে জানেন? আসলে আমরা দাসত্ব করেছি, দাস ছিলাম। কার দাস ছিলাম? হ্যাঁ, কৃষ্ণের দাস ছিলাম। আমরা কৃষ্ণের দাস ছিলাম, ওই ভাবটা তো আমাদের আছে, বুঝতে পেরেছেন? ওই ভাবটা আমাদের আছে। আমরা কার দাস ছিলাম? কৃষ্ণ। ওটা ভুলে গেলাম। অতএব মায়া তার গলায় বান্ধিলা। যখন ভগবানের দাস ভুলে গেলাম, যে ও ভগবানের দাস হতে ভুলে গেলে কি হবে? তো দাসত্ব তো তোমাকে করতেই হবে। অতএব আসো আমার দাস করো, দাস হও, তাহলে আমার দাসত্ব করো। কে বলছে? মায়া। যদি কৃষ্ণের দাসত্ব করবো না, মায়ার দাসত্ব করতে হবে। তো কোনটা বুদ্ধিমানের কাজ? কৃষ্ণের দাসত্ব করা। যদি দাস হতে হয় তাহলে কৃষ্ণের দাস হতে হবে। শ্রী রাধা মাধব সখীবৃন্দ শ্রীমন মহাপ্রভু কি, শ্রী পঞ্চতত্ত্ব কি, প্রহ্লাদ নৃসিংহদেব কি। 10-15 মিনিট একটু বন্ধ থাকবে, ভগবানকে ভোগ নিবেদন হয়েছে, তারপরে খুলবে, আলোচনা একটু করব, তারপরে আপনাদের ছুটি হয়ে যাবে। কেমন? প্রশ্ন থাকলে একটু আলোচনা করব। তাহলে কেন ভগবানের দাসত্ব করব? আমি যদি অন্য কারোর দাসত্ব করব, সব দায়িত্ব কিন্তু তিনি নেবেন না। এগুলো ছোট ছোট আলোচনা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমি একজনের দাসত্ব করছি, একজনের চাকরি করি, উনি আমার সব দায়িত্ব নেবে? হ্যাঁ কি না? আমি হয়তো বিপদে পড়েছি, যে টাকা পয়সা একটু দিয়ে সাহায্য করতে পারে। আমরা জায়গা কিনবো, বলছে আমাকে একটু লোন দিতে হবে,
সাহায্য করতে পারে। সমস্ত কিছু দেখাশোনা কিন্তু করবেন না, সব দায়িত্ব নেবে না, নেবে কিন্তু যদি ভগবানের দাসত্ব করি, কৃষ্ণের দাসত্ব করলে নেবে। কার কার বিশ্বাস আছে? সত্যি? তাহলে কেন তার দাসত্ব করছি না? এখন আমরা বুঝতে পারছি প্রকৃতপক্ষে আমি বিশ্বাস করি বা না করি, মানি বা না মানি, সব দায়িত্ব কিন্তু ভগবান নিচ্ছেন, নিয়েছেন, নিচ্ছেন, নেবেন। আমি না মানতে পারি, আমাদের সবার দায়িত্ব কার? কে নিয়েছেন? কি করে? একটু প্রমাণ দিন, একটু প্রমাণ দিন যে আমার এই দায়িত্বটা ভগবান নিয়েছেন। আমাদের বেঁচে থাকার দায়িত্ব কে নিয়েছেন? আমার বাবা মা, আমার বন্ধু বান্ধব, আমার আত্মীয় স্বজন, কে নিয়েছে? কেন? ভগবান অক্সিজেন দিচ্ছে বলে তো বেঁচে আছি, ঠিক না? অক্সিজেন বন্ধ করে দিক 2-3 মিনিট, কি হবে? সব হরে কৃষ্ণ হয়ে যাব, হবে না? কে বাঁচিয়ে রেখেছে? সব একটু খুঁটিনাটি বিচার করে দেখুন আপনি। এমন কি একটু ভালো করে বিচার করে দেখুন, যারা সংসার জীবন করছেন, আপনারা তো বাচ্চাদের লালন পালন করেন, করেন তো? কত সুরক্ষা দেন, আমার বাচ্চার যেন ঠান্ডা না লাগে, আমার বাচ্চার যেন সর্দি কাশি না হয়, আমার বাচ্চার যেন পেট খারাপ না করে, কত যত্ন নিচ্ছেন। সর্দি কাশি হয়? মাতাজি মাথা নাড়ছে, হয় না। বাচ্চার হয় না? পেটের গন্ডগোল হয় কেন? আপনি তো এত প্রোটেকশন দিচ্ছেন, এত দায়িত্ববান হয়েছেন, আমি চেষ্টা করছি ওর যেন না হয় কিছু, এরকম ভাবে রক্ষা করার চেষ্টা করছি। হচ্ছে? পারছি? শুধু তাই নয়, মা বাবার সামনে অনেক বাচ্চা চলেও যাচ্ছে, তাহলে আমরা আমাদের বাচ্চাকে রক্ষা করতে পারবো? একটু ভালো করে বিচার করে দেখুন। এই যখন জ্ঞানগুলো, এই সমস্ত বিষয়গুলো যখন আমাদের মধ্যে আসবে, তখন আমরা জানতে পারবো, বুঝতে পারবো সত্যিকারের আমাদের কি করণীয় আছে, কোথায় আমাদের ভক্তি, শ্রদ্ধা, জ্ঞান কোথায় আমাদের দিতে হবে, এটা আমরা বুঝতে পারবো। আমাদের সমস্ত কিছুর দায়িত্ব কার? কৃষ্ণের। অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস ও পালন, এটা আমাদের পূর্ণরূপে বিশ্বাস করতে হবে যে ভগবান আমাদের রক্ষা করছেন, তিনি আমাদের লালন পালন করছেন। এমন আমাদের যদি মারতে হয় তো ভগবানের সময় লাগবে? 1 সেকেন্ড লাগবে, তাই না? 1 সেকেন্ড। আমরা কিভাবে আমাদের জীবনকে রক্ষা করতে পারি একটু বিচার করলে বুঝতে পারবো। ভগবান একটা শুধু মশা ছেড়ে দেবে, একটুখানি একটা জীব ছেড়ে দিলে কি হবে? ডেঙ্গু সব ওলট পালট হয়ে যাবে, একদম হবে না? একটুখানি একটা জীব, ভগবানকে আসতে হবে মারার জন্য? আসতে হবে না। যে অক্সিজেন বন্ধ করে দেবে, সব শেষ হয়ে যাবে। কিন্তু কোনোদিন করছেন কি? করছেন না। তাই একটু বিচার করে দেখুন ভগবান কত করুণাময়, একটু দেখতে পারি আমরা কত করুণা মানুষ। কেন এটা মানুষ মারা যায়, এগুলো প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, ঠিক আছে? এখন থেকে শুরু করে দিই। কেন মারা যায়? মানুষের দেহটা মারা যায়, জীবের দেহটা মারা যায়, মানুষ মরে না, অর্থাৎ জীবটা মরে না, দেহটা মরে। কেমন? জীব মানে কোনটা? জীব আত্মা, আত্মাটা মারা যায়। কেন দেহটা কোনটা মারা যায় জানেন? যেটা জড় বস্তু। দেহটা কি? জড়। দেহের মধ্যে যে আত্মাটা আছে সেটা হচ্ছে চেতন বা চিন্ময়, ওটা কিন্তু মরে না। চিন্ময় বস্তু মরবে না, চেতন বস্তু কখনো মরে না, কিন্তু জড় বস্তুটা মরে যায়। কখন জড় হয়ে যায়? যখন চেতন বস্তুরা দেহ থেকে চলে যায়। বুঝতে পারেন? কয়েক ঘন্টার মধ্যে কি হয়? পচতে শুরু করে না? কিন্তু যখন চেতন বস্তুটা আছে, বছরের পর বছর কত সতেজ আছে, দেখুন কত সুন্দর আছে না? যখন এখান থেকে চেতন বস্তুটা বেরিয়ে যাবে, সঙ্গে সঙ্গে কেন? দেহটা জড়, জড় বস্তু। মানুষ, শুধু মানুষ কেন, সব জীব, সমস্ত জীব, জীবের দেহ হচ্ছে জড়, কিন্তু তার মধ্যে চিন্ময় আত্মাটা রয়েছে, সেই জন্য সচল আছে। বোঝাতে পারলাম না? বুঝলেন না ঠিক মতো? বোঝা গেল?
এই জন্য মানুষ, মানুষ কেন, সব প্রাণী মারা যাবে। একটা নির্দিষ্ট তার বয়স, নির্দিষ্ট আয়ু থাকে, সেই আয়ু পর্যন্ত। ছোট বাচ্চা মারা যাওয়া তো কিছু জানে, এইগুলো আজ অনেক বিচার আছে। আমি একটা ছোটো ছোটো ঘটনা বলি একটু। আমি কলকাতায় বেশ কয়েক বছর কাটিয়েছি ইসকনে যোগদান করার আগে। তখন দেখেছি, আপনারাও দেখে থাকবেন শহরে, যে একটা বাচ্চা ফুটপাতে জন্মাচ্ছে, কোনো রকমের তাঁবু খাটিয়ে রয়েছে। আর একই সঙ্গে একটা বাচ্চা 4 তলা বিল্ডিংয়ে একটা জন্মাচ্ছে। এই বিচারটা আগে করুন, আমরা করি। হ্যাঁ, খুব সুন্দর সুন্দর প্রশ্ন। বাচ্চার কোনো পাপ আছে, পাপ পুণ্য আছে? তাহলে ও কোথায় জন্মাচ্ছে? ফুটপাতে। আর ওই বাচ্চাটা কিছুদিন পরে এর খাবার জন্য কত কষ্ট হবে, এটা বাসি পচা হয়তো খাবে, আর ওই বাচ্চাটা খেতে পারবে না, ফেলা যাবে। দুটো কত তফাৎ দেখুন, তাই না? এর জন্য এটা বিচার কার? ভগবানের। কেন এরকম করছে? এর জন্য দায়ী কে? ভগবান। ভগবান দায়ী নয়, আমি দায়ী, ওই বাচ্চাটাই দায়ী। আমরা এমন, এই জন্য তো বুঝতে হবে, আমি বললাম না আগে, এই যে জ্ঞানগুলো কে আমাদের দেবে আমরা জানি না তো। কর্মফল কাউকে ছাড়বে না। আমি যেমন কর্ম করব ঠিক তেমন ফল আমাকে পেতে হবে। না, বিজ্ঞান এটা পড়েছি বোধহয়, প্রত্যেকটি ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া থাকবেই। এখন বুঝতে পাচ্ছেন? হ্যাঁ, ভালো করে বোঝার চেষ্টা করুন। আপনি যেরকম আছেন, যদি আরো কয়েকটা মানুষকে নিয়ে আসি, আপনার থেকে খারাপ অনেক অবস্থায় অনেকে আছে, আর আপনার থেকে ভালো অনেক আছে। তার মানে আপনি যেমন কর্ম করেছেন ঠিক ওই রকম একটা দেহ পেয়েছেন, ওই রকম জায়গায় আপনার জন্ম, ওই রকম খাওয়া দাওয়া, ওই রকম সব পাচ্ছেন। আর যারা আপনার থেকে নিম্নে আছে তারা আপনার থেকে আরো খারাপ কর্ম করেছে। যারা অনেক ভালো আছে তারা এটা বুঝতে পারছেন না, এটা বোঝার অসুবিধা কি আছে? এখন জানতে পাচ্ছেন তো। আর সেটা কি কর্ম করেছেন সেটা আপনার না জানলেও, যে এমন কিছু খারাপ কর্ম আপনার করেছেন যার ফলে এটা হচ্ছে। আপনার থেকে দেখতে অনেকে সুন্দরী আছে, আপনাকে কেন অত সুন্দরী করলো না, ওর মতো হলো না? তার মানে কিছু আমার ঘাটতি আছে, আমার কর্মের মধ্যে কিছু গন্ডগোল আছে। আমার দেখছি ওর অনেক ভালো আছে, আমার সারাদিন খালি রোগ লেগেই আছে, তার মানে কর্মে গন্ডগোল আছে। সেটা ওই যে পরতে ভোগ করবে। হ্যাঁ, এইখানেই তো উত্তর। একটা ঘটনা বলি, আপনি ভালো করে শুনলে বুঝতে পারবেন। এই জন্মে যা কাজ করছে ফল সঙ্গে সঙ্গে পাবে না, এটা তোলা থাকবে। আপনার কত জন্মের ফল এখন তোলা আছে তার ঠিক নেই, আস্তে 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 ভোগ হবে। কারো কারোর ক্ষেত্রে সঙ্গে সঙ্গে হয়, কারো কারো, যেমন একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। এটা চাষিরা চাষবাস করে, ধান হয়েছে গোলায় রেখেছে, তো গোলাটা সিস্টেম হচ্ছে তলা দিয়ে একটা কাপড় গোঁজা থাকে, ওইখানে ধামাই করে বের করে, আবার বন্ধ করে দেয়। তো গত বছর খুব সুন্দর ধান হয়েছিল, ভালো ধান, ওটা গোলাতে রাখা আছে। এবছর ধান হয়েছে খুব একটা ভালো নয়, পোকা টোকা লেগেছিল, অত ভালো হয়নি। তো ওই ধানটাও ওই গোলায় আবার ঢেলে যায়, সেই ভালো ধান ছিল তার উপরে। ঠিক আছে, সবাই জানে ওর এবছর ধান খুব একটা ভালো হয়নি। তো পাড়ার লোক যখন গেছে তখন ধান বের করছে, তো ধান যখন বের করছে খুব ভালো ধান, পরিষ্কার পরিচ্ছন্ন ধান। কি ব্যাপার, তোমার ধান দেখলাম তো পোকা শোকা হয়েছিল, ভালো হয়নি, এখন দেখছি ভালো ধান আসছে, কি ব্যাপার, কেন আসছে? আগে ওটা আস্তে আস্তে যখন শেষ হয়ে যাবে ওইটা বেরোবে। আমাদেরও ঠিক তাই, আমরা যে কর্ম করব না, এই কর্মের ফল সঙ্গে সঙ্গে ভোগ হয় না, আস্তে 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 হবে। এখন বুঝে নিতে হবে আমার যে এই সমস্তগুলো হচ্ছে এগুলো পূর্বজন্মের কর্মফল। তাই আমাদের অনেক সতর্ক হতে হবে। যা যা জন্মে যা যা করেছি আমি জানি না, জেনে হোক না জেনে হোক, জানতে অজান্তে, কিন্তু এখন আমি জানতে পারছি যে আমি যেমন কর্ম করব তেমন ফল আমাকে ভোগ করতে হবে। পাপ পুণ্যের বিচার কাদের আছে? শুধুমাত্র মানুষের আছে, অন্য কোনো জীবজন্তুর নেই। কেন নেই? মানুষ হচ্ছে সব থেকে বদমাস যত জীব আছে, এবং প্রত্যেকটা জীব মানুষকে ভয় করে। সে যত বড় জন্তু হোক, যাই হোক না কেন, মানুষের মতো এরকম শয়তান, এরকম বাজে প্রাণী আর নেই, কিছু মনে করবেন না।
সব থেকে খতরনাক ইংরেজিতে বা হিন্দিতে বলে। বুঝতে পেরেছেন? আপনি দেখুন, অন্য কোনো প্রাণীর বিচার করুন, তারা প্রকৃতিকে কখনো লঙ্ঘন করবে না। একটা বাঘ, তাকে দুদিন খাঁচায় রাখা হয়েছে, কিছু খেতে দেওয়া হয়নি। এখন মনে করলাম যে বাঘ তো দুদিন ধরে কিছু খায়নি, তাহলে শরীরটা খুব দুর্বল আছে, সঙ্গে সঙ্গে মাংস টাংস দেবো না, তাহলে হয়তো গন্ডগোল হতে পারে, কিছু ভালো কচি ঘাস দিয়ে দিই, আগে এটা খেয়ে ঠিক হোক পেটটা, তারপরে মাংস দেব। খাবে? হ্যাঁ কি না? এগুলো ভালো করে বোঝার চেষ্টা করুন। তো সেইভাবে একটা গরু, ও দুদিন খেতে পায়নি, হ্যাঁ, তো আপনি মনে করলেন ও তো খেতে পায়নি, দুদিন তো খেতে দেওয়া হয়নি, তো তাড়াতাড়ি যাতে শরীর স্বাস্থ্যটা ভালো হবে, কিছু মাংস রান্না করে তাড়াতাড়ি খাইয়ে দিলে তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, শরীরটা ভালো সবল হবে। তো আপনি এক গামলা মাংস রান্না করে গরুর সামনে দেবেন, খাবেন? কেন খাবে না? ভগবান ওদের জন্য খাবার নির্দিষ্ট করেছে প্রকৃতি, সেটাকে কখনো লঙ্ঘন করবে না। কিন্তু মানুষ, বুঝতে পারছেন মানুষের অবস্থাটা কি আছে? অন্য জীবজন্তু কখনো প্রকৃতিকে লঙ্ঘন করবে না, যা সিস্টেমে চলবে একদম। এই জন্য ওদের পাপ পুণ্য বিচার নেই, যা খাদ্য, যেমন আচরণ করা, যা কিছু করা। কিন্তু মানুষ, আমি কম জানি নাকি, এটা কিরকম খেয়ে একটু টেস্ট করে দিলাম, এটা বলে দেখি, এটা টেস্ট করে, ওটা টেস্ট করে, এরকম সব চলছে এখন অনেক কিছু। আমাকে আর বলতে হবে না, আপনারা ভালো করে বুঝে নিতেন। এই জন্য মানুষের মধ্যে হচ্ছে এত সমস্ত কিছু আর কি, মানুষের জন্য। তো এটা আপনি হয়তো একজন বলছিলেন যে কি যেন বললেন, যে হয়তো দেখা যাবে যাচ্ছে যে ঠিক আছে, একটা উপযুক্ত বয়সে গেলে ভালো, তাড়াতাড়ি চলে যাচ্ছে গিয়ে, ওর ওটুকুই পরমায়ু করা আছে, ওটুকুই আয়ু আছে, তাই আয়ু নির্ধারণ করা আছে, ও এত এরকম এই বয়সেও চলে যেতে হবে, ওকে কেউ ঠেকাতে পারবে না। হ্যাঁ, অনেক ওষুধপত্র ডাক্তার দিয়েও রাখা যাবে না। কেমন? এইগুলো আমাদের, এই জন্য আমাদের এই শিক্ষাগুলো দরকার। কখনো তাহলে এত পাপ পুণ্যের বিচার থাকতো না। দেখো, থেকেও এত পাপ করছে মানুষ, মানুষের পাপ পুণ্যের বিচার আছে। আপনারা দেখবেন, যদি ভাগবত থাকে ভালো, পঞ্চম স্কন্ধে পাবেন, যেমন ইয়ে হবে সেরকম নরকে আমাদের নিয়ে যাবে। 28টা নরকের বর্ণনা আছে, ভালো করে যদি কারো, এসব শাস্ত্র তো আমরা পড়িনি, জানি না, আপনারা দেখবেন এসব বই আছে, এটা গল্পের মতো বলে মনে হতে পারে, কিন্তু না। যেমন যেমন কর্ম করব, ঠিক ওই রকম শাস্তি তো আমাকে পেতেই হবে, জমালয়ে নিয়ে যাবে। কিন্তু ঠিক ওখানে বিচার করে দেখবে, আমরা মনে করছি আমরা যা করছি কেউ বুঝতে পারছে না, জানতে পারছে না, কিন্তু হচ্ছে, লেখা হচ্ছে সব, তাই না? মানে কি বলে, কম্পিউটারে হার্ড ডিস্ক থাকে না, তোর হার্ড ডিস্ক আছে আমাদের ভেতরে, এটা ভরছে সব, সেখানে ভরা হচ্ছে। শ্রী নৃসিংহদেব প্রহ্লাদ মহারাজ কি যায়। তো সেগুলো পরে যমরাজের কাছে খুলে দেখানো হবে, চালিয়ে দেখবে কোথায় কি ভিডিও দেখে নেবে, তারপরে সেই অনুযায়ী তাকে শাস্তির ব্যবস্থা করা হবে। এই জন্য খুব সাবধান, এই জন্য বলছে সাধু সাবধান। আমাদের প্রত্যেকটা একটা পা ফেলার আগে চিন্তা করতে হবে যে আমি ঠিক পথে চলছি কিনা, আমি ঠিক ঠিক যাচ্ছি কিনা। কেমন? না হলে কর্মফল আমাদেরকে ছাড়বে না। বাংলায় সব অনেক অনেক প্রবাদ বাক্য আছে না, পাপ করেছো রাশি রাশি, আর ভুগবে কি তোর মাসি পিসি, তাই না? আমি পাপ করব, আর আমার সেই পাপের ফল কি আমার মাসি পিসি নেবে নাকি? নেবে না। কিন্তু যতই আমরা পাপ করি, যাই করি না কেন, যদি ভগবানের চরণে কেউ আত্মসমর্পণ করতে পারেন, ভগবান প্রতিশ্রুতি দিচ্ছেন আমাদের, একটু শুধু বিচার করবেন, এরকম দয়ালু আর কেউই নেই, আর দ্বিতীয় কোনো ব্যক্তি হতে পারে না। ভগবান বলছেন, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্য মোক্ষয়ি স্বামী মাসুজ। শুধু যদি তুমি আমার চরণে শরণাগত হও, আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার সব পাপ আমি নিয়ে নেব। শ্রী রাধা মাধব সখীবৃন্দ শ্রীমন মহাপ্রভু কি। ভগবান তাকিয়ে আছেন কে আত্মসমর্পণ করবেন, কিন্তু ভগবান তাকিয়ে আছেন যে আমার চরণে শুধু আত্মসমর্পণ করুক, বাকি কাজ আমি বুঝে নেব। হ্যাঁ, আমরা যত পাপ করেছি সব পাপ ধুয়ে মুছে শেষ হয়ে যাবে, শুধু যদি ভগবানের চরণে আত্মসমর্পণ করে আর যদি পাপ না করি। তার প্রমাণ কোথায় আছে? কোথায় প্রমাণ আছে? ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হলো সেই, বলরাম হইল নিতাই,
পাপি তাপি যত ছিল হরি নামে উদ্ধারিল, তার সাক্ষী জগাই আর মাধাই। কত পাপ করেছিল, শুধু মহাপ্রভুর চরণে আত্মসমর্পণ করলেন, ব্যাস শেষ। আর পরে আর পাপ করেনি। তো আমরা কত জন্মের কত পাপ করে রেখেছি, হিসাব আছে? হিসাব কোথায় আছে? ওইখানে আছে। সেগুলো পরপর পরপর আমাদের ভোগ করতে হবে, কিছু করার নেই। কিন্তু যদি আমরা ভগবানের চরণে আত্মসমর্পণ করব, হে ভগবান, আমি যা জানতে হোক অজান্তে হোক যা কত কি করেছি আমি জানি না, এখন আমি বুঝতে পারছি যে আপনি আমার সব। আপনি কৃপা করে আমাকে এই সমস্ত পাপ থেকে, আপনি কথা দিয়েছেন যে যদি আপনার চরণে শরণাগত কেউ হয় তাকে আপনি সব পাপ থেকে মুক্ত করবেন। তো আমি জানি না কিভাবে আপনার শরণাগত হতে হয়, তো আমি চেষ্টা করছি, আপনি কৃপা করে আমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করুন। তো ভগবান করবেন কি করবেন না? ভগবানের মতো দয়ালু কেউ আছে আর? আপনার পাপ কে নেবে? বাবা মা নেবে? হ্যাঁ, কত 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 ভালো ভালো লোক আছে তার, যারা এরকম আছে স্বামী স্ত্রীকে কত ভালোবাসে, কত এরকম আছে, জিজ্ঞেস করে দেখুন তো কেউ নেবে কি না। কারণ এর ঘটনা আপনারা জানেন, তাই না? মিগারির ঘটনা আছে, তারপরে সেই কি রত্নাকরের ঘটনা আছে, এগুলো জানেন। কেউ নিয়েছিল? কিন্তু কে নেবে বলছেন? কে নেবে? ব্যাস। তাহলে ওনার মতো আপনজন কেউ আছে? আছে? সেই যিনি সর্ব থেকে আপনজন, তাকে বাদ দিয়ে আমরা আপনজন খুঁজে বেড়াচ্ছি, তাই না? সমস্ত আপনজন যিনি আমার কাছেই আছেন, তাকে বাদ দিয়ে আমি আপনজন, এই মনে হয় আমার আপনজন, ওই মনে হয় আমার আপনজন, এরকম খুঁজে বেড়াচ্ছি। নিজে আসলে প্রকৃত আপনজনকে বাদ দিয়ে রাখছি। তো এই জন্য চেষ্টা করুন শরণাগত হওয়ার জন্য।